নমস্কার, আমি অনন্যা পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আজকে নিয়ে আবার হাজির হলাম কড়াইশুঁটি অর্থাৎ মটরশুঁটির একটা ভীষণই টেস্টি রেসিপি। অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার রান্নাবান্না। আর অতি অবশ্যই আপনার আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। চলুন তবে শুরু করি। 1 কেজি মটরশুঁটি আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। দানাগুলো পরিপক্ক অর্থাৎ ম্যাচিওর হলেই বেশি ভালো হয়, তবে এখানে আমার সব ধরনের দানাই আপনি দেখতে পাচ্ছেন, ছোট বড় মাঝারি কচি সব রকম। খোসা সমেত 1 কেজি মটরশুঁটির দানা বের করে নিলে 350 থেকে 400 গ্রাম পরিমাণ দানা পাওয়া যায়। দানাগুলো ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে নেব। ঘুগনিতে একটু আলু না দিলে ভালো লাগবে না, ওই জন্য একটা মাঝারি সাইজের থেকে একটু বড় সাইজের আলু এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আরও কিছু জিনিসপত্র কেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো, এখানে 1 ইঞ্চির একটুখানি কম পরিমাণ আদা আমি এরকম স্লাইস করে নিয়েছি, 8-10 কোয়া রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কার পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো বেশি কম ব্যবহার করবেন। কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এখানে কিছু মশলা আমি বেটে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারের একটা জার নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এবারে এই মশলাগুলোর সাথে অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ গোটা জিরা। আপনি চাইলে জিরার গুঁড়োও ব্যবহার করতে পারবেন। অল্প করে জল দিয়ে মশলার একটা মিহি পেস্ট তৈরি করে একটা বাটির মধ্যে নিয়ে ফিরে আসছি। কড়াইশুঁটির এই ঘুগনিটা আজকে আমি আমিষ রান্না করছি, অর্থাৎ পেঁয়াজ রসুন দিয়ে। এটাকে নিরামিষভাবেও রান্না করা যায়। সেক্ষেত্রে জিরের সাথে 1/2 চা চামচ পরিমাণ ধনে, মানে 1/2 চা চামচ পরিমাণ গোটা ধনে বেটে নেওয়া যেতে পারে, অথবা ধনে গুঁড়ো নেওয়া যেতে পারে। রান্না বান্নার মূল পর্বে আসছি। কড়াইতে দিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। যে কোনো কুকিং অয়েল দিয়ে রান্নাটা করা যাবে। তেলটা গরম হয়ে গেলে আলুর টুকরোগুলোকে ভেজে নেব। মাঝারি আঁচে আলুগুলোকে বেশ ভালো করে ভাজতে হবে। এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করছি, মানে যে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতে বেশ একটু বালি বালি লাগে। তবে আপনি চাইলে নতুন যে কোনো আলু ব্যবহার করতে পারবেন বা জ্যোতি আলু দিয়েও রান্নাটি করতে পারবেন। আলুটাকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। তারপর তুলে নিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে। এবারে এই তেলের মধ্যে বাদবাকি মশলার ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2টো শুকনো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবারে শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু ভালো করে হতে দেব। এটার মধ্যেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরা, আর দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা। ছোট এলাচটাকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিরামিষ ঘুগনি রান্না করতে চাইলে এই পর্যায়ে 1/2 চা চামচ পরিমাণ হিং ব্যবহার করতে পারেন। তবে হিং যদি অপছন্দ করেন সেক্ষেত্রে হিং না দিলেও চলবে। এবারে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাস এখানে হাই ফ্লেম করে রাখা আছে। পেঁয়াজটাকে সামান্য একটুখানি নাড়াচাড়া করে নেব, আর পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পরিমাণ চিনি। 1/2 চা চামচেরও কম পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা এইভাবে তেলের ওপরে দিলে চিনির সাথে তেলের সাথে আর পেঁয়াজের সাথে ক্যারামেলাইজ হয়ে ঘুগনির কালারটা ভীষণ সুন্দর আসবে। পেঁয়াজের কাঁচা ভাবটা কেটে গেলেই এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তবে কোনো কারণে টমেটো যদি না থাকে সেক্ষেত্রে 1 চা চামচ পরিমাণ টক দই ব্যবহার করা যেতে পারে। নাড়াচাড়া করে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। বেটে নেওয়া মশলার মিশ্রণটাকে এবারে দিয়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর জন্য এখানে ঘুগনিতে খুব সুন্দর কালার তৈরি হবে। এটার জন্য কিন্তু কোনো ঝাল স্বাদ তৈরি হয় না। ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি 1 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়।
মশলা কষানোর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো করে দিয়ে মশলাটা কষিয়ে নেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যে যেমন লবণটা খাবেন সেটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তবে রুটির সাথে খাবো বলে যেহেতু আমি এই ঘুগনিটা তৈরি করছি, লবণের পরিমাণটা প্রথমেই বেশি দিচ্ছি না, অল্প করে দিয়ে নিচ্ছি, পরে প্রয়োজন হলে আরও দিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। মশলাটা খুব সুন্দরভাবে কষা কষা হয়ে তেল ছেড়ে গেছে। এবারে আমি অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। তারপর নাড়াচাড়া করে মশলাটা একটুখানি গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, কারণ আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছিলাম। এবারে ভেজে রাখা সমস্ত আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব সমস্ত কড়াইশুঁটি বা মটরশুঁটির দানাগুলোকে। কিছুদিন আগেই আমি কড়াইশুঁটির কচুরি রান্না করেছিলাম। কড়াইশুঁটির কচুরির যে পুরটা হয় সেটা বেশ ইউনিকভাবে তৈরি করা হয়েছিল। আপনি চাইলে ভিডিও শেষে আমি লিংক দিয়ে রাখবো, কড়াইশুঁটির কচুরি আপনি দেখে নিতে পারবেন। মটরশুঁটি দেবার পর খুব ভালো করে মশলার সাথে মটরশুঁটিটাকে কষিয়ে নিতে হবে। প্রয়োজন হলে আরও একটুখানি পরিমাণ জল এখানে ব্যবহার করা যেতে পারে। মটরশুঁটির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মটরশুঁটিটাকে কষিয়ে নিয়ে নিচ্ছি। তারপর যতটা জল প্রয়োজন হবে সেটা বুঝে জলটা ব্যবহার করতে হবে। ঘরের উষ্ণতায় থাকা 2 কাপ পরিমাণ জল আমি এখানে দিয়ে দিচ্ছি। তবে এই পর্যায়ে গরম জলও ব্যবহার করা যেতে পারে। গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদ ভালো হয়। হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিট সময় লাগবে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হতে। এবারে ঢাকনা খুলে দেখে নিচ্ছি সমস্ত কিছু সেদ্ধ হলো কিনা। কড়াইশুঁটিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। ঘুগনিতে গ্রেভির পরিমাণটা এই সময় অ্যাডজাস্ট করে নিতে হবে। যদি আরও ঘন ঘুগনি দরকার হয় সেক্ষেত্রে ভালো করে ফুটিয়ে জলটা একটু টানিয়ে নিতে হবে বা শুকিয়ে নিতে হবে। আর যদি জলের পরিমাণ কখনো কম বলে মনে হয় সেক্ষেত্রে কিছুটা পরিমাণ গরম জল এখানে ব্যবহার করতে হবে। দেশি ধনেপাতা আমি এখানে ব্যবহার করছি। তবে যে কোনো ধরনের ধনেপাতা ব্যবহার করলেই হবে, দেশি ধনেপাতার গন্ধটাই কিন্তু অন্যরকম। তো ভালো করে ধনেপাতাগুলোকে আমি এখানে কুচিয়ে রেখে দিয়েছি। গ্রেভির পরিমাণটা আমি এখানে এরকমই রাখছি, ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আরও একটু টেনে যাবে। এবারে হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 মিনিট সময় ধরে রান্না করে নেব, তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। একটুখানি টেস্ট করে দেখে নেব সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। সব কিছুই ঠিক আছে। গ্যাস বন্ধ করে ধনেপাতা ছড়িয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম রুটির সাথে পরিবেশন করব। অবশ্যই এই শীতের মরশুমেই কড়াইশুঁটির এই ঘুগনিটা একবার অন্তত রান্না করবেন। পরিবারের মানুষেরা খেয়ে খুবই তৃপ্তি পাবেন। আর আপনাদের সাথে আমার দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।